হাই এভরিওয়ান, বন্ধুরা, গত পর্বে আমরা HTML, CSS এবং বুটস্ট্র্যাপ ব্যবহার করে ফেসবুকের এই লগইন পেজটা ডিজাইন করেছিলাম। তো আজকের এই পর্বে আমরা ফেসবুকের এই সাইন আপ পেজটা ডিজাইন করব। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে একটা কথা বলে নিচ্ছি, আপনারা যারা HTML, CSS এবং বুটস্ট্র্যাপ সাথে জাভাস্ক্রিপ্ট এবং jQuery শিখে থাকেন, কিন্তু আপনি এগুলো মিলে বড় কোনো প্রজেক্ট অথবা ক্লায়েন্টের কোনো প্রজেক্ট অথবা ইন্টার্নশিপ করার জন্য কোনো প্রজেক্ট করতে পারছেন না, তাহলে আমার চ্যানেলটি ফলো করতে পারেন। আমি প্রতিনিয়ত এই HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট jQuery এবং বুটস্ট্র্যাপ ইউজ করে ছোট ছোট প্রজেক্ট কমপ্লিট করে দেখাবো, যেগুলো আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে আপনার যে এক্সিস্টিং স্কিলটা আছে আপনি এটা অনেক দ্রুত ডেভেলপ করতে পারবেন। তো আমি রিকমেন্ড করব, আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে পারেন। আমি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাবলিশ করে যাবো ইনশাল্লাহ। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। তো ডিজাইন করার পূর্বে আমাদের ডিজাইনটা আগে দেখে নিই, ঠিক আছে? দেখে নিলে ভালো হয়। যে কোনো, আপনি শুধু এটা না, আপনি যে কোনো বড় প্রজেক্ট যদি করেন আর কি, তখন প্রথমে আপনি ডিজাইনটা দেখে নেবেন, তাহলে আপনার প্রজেক্টটা কমপ্লিট করতে অনেক ইজি হয়ে যাবে, ডিজাইনটা করতে অনেক ইজি হয়ে যাবে এবং অনেক সময়ও কমে যাবে, খুব ইজিলি করতে পারবেন। তো এখানে দেখা যাচ্ছে প্রথমে একটা হেডিং আছে, তারপরে কিছু টেক্সট আছে, এখানে ক্লোজ বাটন আছে, আর এখানে ইনপুট আছে কিছু, তারপরে এখানে সিলেক্ট অপশন আছে, এখানে সিলেক্ট অপশন, আর এখানে টাইপ রেশিও আছে, আর এখানে টেক্সট আছে, আর এখানে একটা বাটন আছে, সাবমিট বাটন। দেখে নিলাম। এখন চলুন আমরা ডিজাইনে চলে যাই। আমি বরাবরের মতনই আমি ব্র্যাকেট এডিটর ইউজ করতেছি। আপনাদের যদি অ্যাটম বা অন্য কোনো এডিটর প্রয়োজন হয় বা ভালো লাগে করতে, তাহলে আপনি ওটা ইউজ করতে পারেন, নো প্রবলেম। আমাদের এই ডিজাইনটা করার জন্য, আমাদের বুটস্ট্র্যাপ একটা ক্লাস আছে, সেটা হলো মডেল। এখানে আরেকটা ক্লাস হবে FAD, যাতে এই যে এখানে ক্লিক করলে যাতে আসে, এর জন্য এই ক্লাসটা ইউজ করা হয়েছে। এবং আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে ক্লিক করলে কিন্তু এই পপ আপটা চলে আসে। তার মানে কি, এই পপ আপের সাথে, এই যে পপ আপটার সাথে আমাদের এই কিন্তু বাটনের লিঙ্ক করা আছে, ঠিক আছে? এর জন্য আমাদের কি করতে হবে, এই যে ক্রিয়েট নিউ বাটন যে দেখা যাচ্ছে, এটার সাথে আমাদের এটা লিঙ্ক করাতে হবে। এর জন্য বুটস্ট্র্যাপে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়, টাইপ বাটন, অ্যাট্রিবিউটের নাম হলো ডাটা টগল, ঠিক আছে? এখানে দিতে হবে মডেল, হ্যাঁ, আর এখানে আরেকটা দিতে হবে ডাটা গেট। এখানে হ্যাশ চিহ্ন দিয়ে যে কোনো নাম সাইন আপ দিয়ে দিলাম, ঠিক আছে? আপনি সাইন আপ না অন্য কিছু দিতে পারেন, আপনার ইচ্ছা। এরপর এটার সাথে এটা লিঙ্ক করার জন্য এখানে আইডি লিখতে হবে। আইডি লিখে এখানে যেটা দেওয়া হয়েছে হুবহু এটা কপি করে এখানে ইউজ করতে হবে, ঠিক আছে? এখানে যদি না, এটা যদি এখানে হুবহু ইউজ না করা হয়, তাহলে কিন্তু এটার সাথে এটা কানেকশন হবে না। এর ফলে আপনি যখন এটাতে ক্লিক করবেন তখন এটা কিন্তু ওপেন হবে না। তো চলুন আমরা দেখে আসি আমাদের কানেকশন হয়েছে কিনা। রিলোড দিলাম, এই যে দেখুন, এখানে আমরা কিছু টেক্সট লিখলাম, দিলাম দিস ইজ টেস্ট, ঠিক আছে? এটা সিম্পল দিলাম আর কি, আমরা রিমুভ করে দেব। এই যে দিস ইজ টেস্ট, ঠিক আছে? আসছে, তার মানে আমাদের এটা কাজ করেছে। এখানে আরেকবার ক্লিক করি, এই যে আমাদের ডিসি টেস্ট চলে আসছে, ঠিক আছে? যদি আমরা এটা যদি সঠিকভাবে না দিতাম তাহলে কি হতো, এটা দিলাম না আমরা সঠিকভাবে, তাহলে দেখেন এই যে আসে না, যতই ক্লিক করবেন আসবে না। এর জন্য আমাদের কি করতে হবে, এটা একদম মিল থাকতে হবে, ঠিক আছে? অবশ্যই মিল থাকতে হবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এরপর এটা কেটে দেই,
এরপর আমাদের এই ফর্মটা করার জন্য এই ফর্মটা ডিজাইন করার জন্য হিসেবে আমরা একটা ক্লাস ইউজ করব, সেটা হলো মডেল DIALOG, মডেল ডায়ালগ। এর মধ্যে আরেকটা ক্লাস হবে মডেল কন্টেন্টের মধ্যে হেডার ইউজ করতে হবে, আরেকটা ক্লাস ইউজ করতে হবে যেখানে যেই ক্লাসের মধ্যে এখানে হেডারে যেই ইনফরমেশনগুলো দেওয়া আছে, যেমন এই যে সাইন আপ, তারপরে ইটস কুইক অ্যান্ড ইজি টেক্সট, তারপরে এখানে ক্লোজ বাটন দেওয়া আছে, এটা আমাদের ইউজ করতে হবে এই হেডারে। এর জন্য দিতে হবে মডেল হেডার। ঠিক আছে, এই হেডারের মধ্যে আরেকটা ক্লাস হবে, সেটা হলো মডেল টাইটেল। কোন টাইটেল? এই যে এখানে যে টাইটেলগুলো ইউজ করা হয়েছে সেগুলা, এবং এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে যে ক্রস ক্লিক করলে চলে যায়, এটাও এখানে দিতে হবে। তো টাইটেলে আমাদের কি হবে, এটা ওটা কপি করে নিয়ে আসি, আমরা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিই। আমরা প্রথমে HTML স্ট্রাকচারটা দাঁড় করাবো, তারপরে আমরা ডিজাইন পার্টে চলে যাব। এরকম করে ভাগ করে আমরা এটা পিড নেই, তাহলে এরকম করে ভাগ করলে আপনার এই প্রজেক্টটা করতে অনেক সুবিধা হবে এবং আপনি পুরো মজাও পাবেন, এনজয় করবেন করে প্রজেক্টটা করে। শেষ, আমাদের টাইটেল শেষ। ঠিক আছে, টাইটেল শেষ হলে এখন হেডারের এখানে আমরা এই ক্লোজ বাটনটা নিয়ে আসবো। এই যে এখানে ক্লিক করলে যে বাটনটা চলে আসে, এটা ভিউ বাটন, এখানে দিতে হবে বাটন স্প্যানের মধ্যে দিতে হবে। আমরা ক্লোজ চিহ্নটা নিয়ে আসবো, সেটা আনার জন্য আমাদের @times আমাদের ক্লোজ চিহ্নটা নিয়ে আসতে হবে। টাইমস চলে আসছে। এরপর আমাদের এখানে টাইপ দিতে হবে বাটন এবং একটা ক্লাস অ্যাড করতে হবে যাতে সেই ক্লোজ বাটনটা কাজ করে। ক্লাসের নাম CLOS ক্লোজ, এবং এখানে একটা অ্যাট্রিবিউট হবে dismiss, অ্যাট্রিবিউট না হবে মডেল হবে। ঠিক আছে, দেখি আমাদের সঠিকভাবে কাজ করতেছে না। আচ্ছা, সরি, আমরা একটু ভুল করেছি। এইটা তো অবশ্যই হেডার মধ্যে থাকবে, কারণ এটা উপরেই আছে। এটার টাইটেলের নিচে আমরা দিয়ে দিই। হ্যাঁ, এই কাজ করছে, কারণ এখানে কিন্তু পুরোটাই, এটা কিন্তু পুরোটাই হলো হেডার। ঠিক আছে, এখানে এটা পুরোটাই হেডার। এখানে আমরা এখানে আমাদের নিতে হবে। এরপর আমাদের হেডার অংশ শেষ। এখন আমাদের বডি নিতে হবে। কন্টেন্টের বাহিরে আমাদের বডি নিতে হবে, তার জন্য একটা ক্লাস হবে মডেল বডি। এই বডির মধ্যে আমরা পুরো ফর্মটা তৈরি করব। এই যে এই ফর্মটা আছে না, এই যে এখানে যে HR দেওয়ার পর যে ফর্মটা আসে, এই ফর্মটা আমরা এই বডির পুরো তৈরি করব, বডি ক্লাসের মধ্যে। ফর্ম অ্যাকশন আমাদের লাগবে না, আমরা ডিজাইন করতেছি। এই জন্য ফর্মের মধ্যে আমাদের এই ফর্মটা তৈরি করার জন্য আমরা বুটস্ট্র্যাপ একটা ক্লাস ইউজ করব, সেটা হলো ফ্রম রো। এই রোর মধ্যে আমাদের কলাম নিতে হবে। কলাম এখানে কয়টা আছে? একটা, দুইটা কলাম কিন্তু আছে। এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, বাট এই উপরে আছে দুইটা কলাম। তো এখানে আমাদের দুইটা কলাম নিতে হবে। প্রথম কলামে হবে ইনপুট, টাইপ টেক্সটই থাকবে,
ক্লাস হবে ফ্রম কন্ট্রোল, এরপর প্লেস হোল্ডার হবে প্লেস হোল্ডার হবে first name, এবং এটা আমরা ভ্যালিডেশন করে দেই HTML দিয়ে। যেহেতু ডিজাইন পার্ট, এর জন্য আমরা ডেভেলপমেন্টে চলে যাব না। PHP দিয়েও ভ্যালিডেশন করা যেত, বাট যেহেতু ডিজাইনে কাজ করতেছি তাই আমরা ওই PHP কাজে হাত দিলাম না। এরপর আমাদের প্রথম কলামের কাজ শেষ। এরপর এটাকে আমি ডুপ্লিকেট করতেছি। ডুপ্লিকেট করে এখানে টেক্সট হবে, এখানে প্লেস হোল্ডারটা চেঞ্জ হয়ে যাবে। প্লেস হোল্ডার চেঞ্জ হবে সারনেম, সারনেম স্পেস কেটে দিচ্ছি, সারনেম। ঠিক আছে, দেখে আমাদের ঠিকভাবে আসছিল, এই যে আমাদের ঠিকভাবে চলে আসছে। আমাদের ব্যাকগ্রাউন্ডে এটা আসলো না, আমাদের কোথাও ভুল হয়েছে কিনা। দেখতে হবে আসলো না কেন, দেখি। সবই তো ঠিক আছে। ও আচ্ছা, আমরা ভুল করেছি। আমাদের এই মডেল বডিটা আছে, এই বডিটা এই মডেল কন্টেন্টের মধ্যেই হবে, আমরা বাইরে দিছি। এই কারণে আমাদের ওইটা এরকম আসছে। আমরা এটা এখানে দিয়ে দিলাম, এখন দেখি এই যে ঠিক আছে, অনেক সুন্দর ভাবে আসছে। ক্রস দিলে আবার চলে যায়, আবার এখানে ক্লিক করলে আবার আসে, আবার চলে যায়। আমরা তো এটাই চেয়েছিলাম। ঠিক আছে, এখন একটা একটা করে বাকিগুলো বলি। এরপর আমাদের কি আছে, এখানে একটা কলামই আছে, তারপর এখানে একটা কলাম। এরপর আমাদের এইটাই আমরা কপি করি, এটা আমরা কপি করে এখানে দিয়ে দিলাম। দিয়ে আমাদের যেহেতু একটা কলাম আছে, আমরা এখান থেকে একটা কলাম রিমুভ করে দেব। আর এখানে কি থাকবে, টেক্সটই থাকবে, আর এখানে থাকবে মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস প্লেস হোল্ডার। এখানে ফার্স্ট নেম হবে না, মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস রিকোয়ার্ড। ঠিক আছে, চলে আসছে। এরপর আমাদের নিউ পাসওয়ার্ডটা লাগবে, এটাই কপি করব আমরা। এই কপি করে নিচে দিয়ে দিব, আর এখানে টাইপ হবে পাসওয়ার্ড ফ্রম কন্ট্রোল, আর এখানেও হবে পাসওয়ার্ড। ঠিক আছে, তাহলে আমাদের ইনপুট হয়ে গেল, ইনপুটের কাজ হয়ে গেল এখানে। তারপরে নিচের সিলেক্ট আর অপশন, এগুলো আমরা এখন করব। এখানে একটা কলামই আছে, এই জন্য আমরা এটাকেই আবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এখানে কিন্তু আমাদের ইনপুট হবে না। এখানে কি হবে, এখানে হবে পি কপি, এটাই আমরা দিয়ে দিই। এখানে আমাদের হবে পি, এটা পেস্ট করে দিলাম। আর এখানে হবে প্লাস, একটা ক্লাস দিয়ে দিই, যাতে আমরা পরবর্তীতে ডিজাইন করতে পারি। ডেট অফ বার্থ শর্ট ফর্ম দিয়ে দিই, শেষ। আচ্ছা, আমরা পি না দিয়ে, পি তে নিচে একটা মার্জিন চলে আসে, আমরা পি না দিয়ে আমরা লেভেল ইউজ করতে পারি, লেভেল। ঠিক আছে, আমাদের ফর লাগবে না,
এখানে ফরের বদলে আমরা ক্লাস দিয়ে দিই ডেট অফ বার্থ শর্ট ফর্ম দিয়ে দিলাম, যাতে পরবর্তী আমরা ধরে ধরে ডিজাইন করতে পারি। পেস্ট করে দিলাম। এরপর দেখি আসছে কিনা। আসছে, ঠিক আছে। এরপর আমাদের কি আছে, সিলেক্টর অপশন আছে। সিলেক্টর অপশন কয়টা আছে, একটা দুইটা তিনটা আছে। তাহলে আমাদের 3টা কলাম লাগবে। এটাকে আমরা কপি করব, ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এখানে এই লেভেলটা আমাদের হবে না, আমাদের হবে সিলেক্ট অপশন। সিলেক্ট, নেম লাগবে না, নেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে নেম লাগে, নেম লাগবে না, আইডিও লাগবে না। এখানে একটা ক্লাস দিয়ে দিই, ক্লাস হবে ফ্রম কন্ট্রোল। এখানে অপশন হবে, ভ্যালু হবে না, এটা সিলেক্টেড দিয়ে দিই, সিলেক্টেড, এটা সিলেক্ট করা থাকবে। তারিখ হবে 01, তারপরে এটা আবার ডুপ্লিকেট 02, এটা আবার ডুপ্লিকেট 03, আবার ডুপ্লিকেট করলাম 04, তারপরে আরেকবার 05 পর্যন্ত দিয়ে দিলাম। তারপরে এটাকে আবার, যেহেতু 3টা কলাম আছে, এটাকে আবার আমি ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এখানে হবে মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, তারপরে নিচে হবে মার্চ, এপ্রিল। 4টাই আপাতত দিলাম, এরপর আরেকটা হবে, সেটা হলো বছর। সরি, এখানে সবই আমরা সিলেক্ট করে দিয়েছি, আমাদের শুধু একটা সিলেক্টেড থাকবে, ঠিক আছে, আমাদের শুধু একটা সিলেক্টেড থাকবে। এখানে হবে 2010 দিয়ে দিলাম, এরপর হবে 2011, 1999, 1978, এটা দিলেই হবে। এখানে আমরা সিলেক্টেড অপশন কেটে দিলাম, ঠিক আছে। সবগুলো একটা দেখে আসছে কিনা, হ্যাঁ, এই যে সুন্দর করে এসে বলেছে আমাদের 3টা। এরপর এটাই এরকমই হবে, এটা একই, ঠিক আছে। এখানেও 3টা আছে, এখানেও 3টা আছে, বাট এখানে সিলেক্ট অপশন আছে, কিন্তু এখানে পি আছে, আর এখানে একটা টাইপ রেশিও আছে আর কি। তো আমরা এটাকে কপি করি, যেহেতু সেহেতু ডুপ্লিকেট করাই বেটার, তাহলে আমাদের সময় বেঁচে যাবে এবং সহজে আমরা এই প্রজেক্টটা কমপ্লিট করতে পারবো। তো এটা কেটে দেই, আমাদের এটা লাগবে না, সিলেক্ট আমাদের লাগবে না, আমরা এটাও কেটে দিলাম, আমাদের এটাও লাগবে না, এটাও লাগবে না, এটাও লাগবে না। এখানে কি হবে, এখানে একটা পি হবে, পি দেই, আচ্ছা। পি এর মধ্যে হবে ইনপুট, টাইপ হবে আর এখানে কি হবে, ফিমেল। এটা এখানে কপি করি, কপি, এখানে পেস্ট করে দিলাম, এখানে পেস্ট করে দিলাম। এখানে হবে মেল, এখানে হবে কাস্টম, দেখি কি অবস্থা আমাদের আসছে। এখানে আমরা একটা ক্লাস দিয়ে দিই, বুটস্ট্র্যাপের ফ্রম কন্ট্রোল, এখানে দিয়ে দিব, সিলেক্ট করি একসাথে দুইটা, এখানে দিয়ে দিব ক্লাস
ফ্রম কন্ট্রোল, দুইটা একসাথে দিয়ে দিলাম। এখন দেখি কি অবস্থা। দুইটা একসাথে এসে পড়ছে, ঠিক আছে, দুইটা একসাথে এসে পড়ছে। বাট এখানে উপরে আছে ডেট অফ বার্থ, এখানে আছে উপরে জেন্ডার। এটা আমাদের নিতে হবে। নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, উপরে আমরা জেন্ডার হিসেবে নিয়েছিলাম, সরি ডেট অফ বার্থ হিসেবে যেটা নিয়েছিলাম এটাকে কপি করি। কপি করে এখানে আমরা পেস্ট করে দিলাম। কপি করার কারণ কি, কারণ হলো দেখুন এইটা আর এটা কিন্তু একই, এটার ফন্ট সাইজ এটার ফন্ট সাইজ কিন্তু একই। এর জন্য আমরা দুইটার ক্লাস যদি একই রাখি তাহলে একটাতে দিলেই দুইটা পেয়ে যাবে। এখানে এটা রাখি, খালি শুধু আমাদের এটার নাম চেঞ্জ করে দেই, শেষ, ঠিক আছে। এখন দেখি কি অবস্থা। হ্যাঁ, এটা আর এটা সুন্দর করে চলে আসছে। এটা এখানে সুন্দর করে চলে আসছে। এরপর কি আছে, এরপর আছে একটা টেক্সট, এটা আমরা এক কলামে করতে পারি। তারপর আছে একটা বাটন, এটাকে আমরা আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমাদের এই কলাম যেগুলো দেওয়া আছে এগুলো আমাদের একটা কলাম লাগবে না, সবগুলো রিমুভ করে দিলাম। এখানে হবে এগুলো লাগবে না, এখানে হবে পি, এখানে এগুলো সব কপি করি। কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। এখানে একটা ক্লাস দিয়ে দিই যাতে আমরা সহজে এটাকে ডিজাইন করতে পারি ফুটার, ঠিক আছে, দিয়ে দিলাম। এরপর যে এখানে কিন্তু এগুলোতে ক্লিক করা যায়, টার্মস, ডাটা পলিসি এন্ড কুকি পলিসি, এগুলোকে আমাদের দিয়ে দিতে হবে। টার্মস এ দিয়ে দিতে হবে আমাদের, ডাটা পলিসি কুকি পলিসি এগুলো করে করব, এর মধ্যে দিয়ে দিব। আপাতত হ্যাশি দিলাম, শেষ। দেখি আমাদের ডিজাইনটা কেমন আসছে। হ্যাঁ, এটা বলছে আমাদের, এগুলো পরে আমরা ডিজাইন করবো আর কি, সমস্যা নেই, ঠিক আছে। এরপর নিচে কি আছে, আমাদের একটা বাটন আছে। এই বাটনটা কিন্তু এক কলাম, ঠিক আছে। আমরা আলাদাভাবে নিতে পারতাম, শুধুমাত্র কলাম কলাম আকার না করে আমরা সিঙ্গেলে একটা ট্যাগ হিসেবে নিতে পারতাম, ইনপুট হিসেবে। বাট কলাম হিসেবে নিলে একটাতে যদি ডিজাইন আমরা দেই তাহলে কিন্তু সবগুলোতে অটোমেটিক, যেগুলোতে ইনপুট আছে সেগুলো অটোমেটিক পেয়ে যাবে। এর জন্য এরপর আবার এটাকে কপি করলাম, কপি করে ডুপ্লিকেট করলাম। এখানে আমাদের পি লাগবে না, আমাদের এখানে ইনপুট হবে, ইনপুট টাইপ হবে সাবমিট, আর ভ্যালু হবে সাইন সাইন। আর এখানে একটা ক্লাস দিয়ে দিই, ক্লাস হবে btn সাকসেস। এই ক্লাসটা আমরা দিয়ে দিলাম, এটা এখানে চলে গেছে। আমরা এটা টেক্সট আর সেন্টার করে দিই, টেক্সট সেন্টার। হ্যাঁ, মাঝখানে চলে আসছে, ঠিক আছে। তো আমাদের HTML স্ট্রাকচারটা করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ডিজাইন শুরু করার পূর্বে আমরা ডিজাইন দেখে নিই কি যে অবস্থা। এখানে বেশি কিছু না, এখানে ফন্ট সাইজ একটু বড় হবে, এখানে একটু ছোট, আর এখানে ব্যাকগ্রাউন্ডে কালার আছে ইনপুটে, আর এইগুলা অ্যালাইনমেন্ট রাইটে আছে, এটা ফন্ট সাইজ ছোট হবে, আর এখানে বাটন আছে। এটা কতটুকু, এটা ওপেন রাখি। প্রথমে আমরা এটা ডিজাইন করব। তো আমাদের এই ফর্মটা পুরোটাই আছে মডেল ক্লাসের মধ্যে, এটাকে আমরা মেইন হিসেবে ধরবো, ধরে মডেলের ভিতরে H2 এটা আমরা ডিজাইন করব। মডেলের ভিতরে
H2 এটার ফন্ট সাইজ 30 দিলাম, 30 পিক্সেল। ফন্ট ওয়েট বোল্ড দিয়ে দিই, সরি আচ্ছা একটু বড় হবে, আর একটু বড় হবে, আমরা 32 দিয়ে দিই। আচ্ছা নিচে ঠিক আছে, আর নিচে আমাদের মার্জিন আছে, মার্জিনটা আমরা 0 করে দিই, মার্জিন বটম 0। ঠিক আছে ঠিক আছে। এখন নিচেরটা কালার হবে, কালারটা কপি করে নিই আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে। ঠিক আছে, কপি। আর এই ফন্ট সাইজ তো আমরা বডিতে দিয়ে দিছি, সো আলাদাভাবে দেওয়া লাগবে না, সবখানে পেয়ে যাবে। আর এখানে ফন্ট সাইজ হবে 15, লাইন হাইট 24। ইন্সপেক্ট এলিমেন্ট করলে ইজিলি আপনি ধরতে পারবেন ক্লাস কোথায় কি ফন্ট ব্যবহার করা হয়েছে। ইন্সপেক্ট এলিমেন্টটা ভালো করে ধরা শিখুন, ডিজাইন অনেক করতে ইজি হবে। ফন্ট সাইজ, একটা ফন্ট ওয়েট লাগবে না আমাদের কালার এটা হবে, আর ফন্ট সাইজ হবে 15 পিক্সেল, লাইন হাইট 32 পিক্সেল। ঠিক আছে। আচ্ছা নিচে মার্জিন আছে, মার্জিন বটম 0 করে দিই। ঠিক আছে। আচ্ছা মার্জিন বটম আমরা একটু দিয়ে মার্জিন বটম আমরা 10 দিয়ে দিই। বেশি হয়ে গেছে, 5 দিয়ে দিই, কারণ পি এর অলরেডি একটা মার্জিন ফিক্স থাকে, এর সাথে আবার দিলে সমস্যা হয়ে যায়। আচ্ছা 0 করে দেই, দেখি কি অবস্থা। ঠিক আছে 0। এরপর এগুলা ডিজাইন করতে হবে, এগুলার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড কপি। ডেভেলপমেন্টের ক্ষেত্রে মানে ওয়েব যারা ওয়েব ডেভেলপার তারা বেশিরভাগ ক্ষেত্রে ফায়ারফক্স ইউজ করে, কারণ ফায়ারফক্সে ডেভেলপারদের জন্য আলাদা সুবিধা থাকে। মডেলের ভিতরে কি হবে, ইনপুটের ব্যাকগ্রাউন্ড হবে। আচ্ছা এটাও পেয়েছে ব্যাকগ্রাউন্ড, আমরা স্পেসিফিক বলে দিতে পারি। দেখি আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে বিটিএন সাকসেস আছে, আমরা এখানে ফর্ম কন্ট্রোল আলাদাভাবে দিছি। ফর্ম কন্ট্রোল আমরা দিয়ে স্পেসিফিক করে দিই, তাহলে আমাদের নিচেটা পাবে না। ফর্ম কন্ট্রোল দেখি পেয়েছি কিনা, হ্যাঁ ডান। আমাদের শুধু উপরের গুলো পেয়েছে, নিচেটা পাইনি, এটাই তো আমরা চেয়েছিলাম। ঠিক আছে। এখন এগুলো একটা রাউন্ড আছে, আমাদের তো রাউন্ড নাই, আমরা রাউন্ডটা দিয়ে দিই। কন্ট্রোল বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। এগুলোতে উপরে নিচে মার্জিন আছে, আমাদেরটা মার্জিন নাই, আমরা এই মার্জিনটা বুটস্ট্র্যাপের মাধ্যমে দিয়ে দিব, তাহলে স্পেসিফিক কোন ইনপুটে আমরা দিতে চাই সেটা দিতে পারবো। কারণ এখানে এগুলোর উপরে কিন্তু মার্জিন নেই, এইটার উপরে মার্জিন আছে, আর এইটার উপরে মার্জিন আছে, এটার নিচেও মার্জিন আছে। ঠিক আছে। এই যে আমাদের এটা দিতে হবে, আর এটা দিতে হবে, এটা দেওয়া লাগবে না, এটার উপরে দিয়ে দিব, আর এটার উপরে আর নিচে দিয়ে দিব, যেমনটা এখানে আছে, এটার উপরে আছে আর এটার উপরে এবং নিচে আছে।
এটা আমরা বুটস্ট্র্যাপে স্পেসিফিক করে দেই ক্লাস ইউজ করে। ফার্স্ট নেম সারনেম হবে না, আমাদের এই যেখানে হবে, এখানে মার্জিন টপ 2 আর এখানে মার্জিন উপরে নিচে 2। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এই ঠিক আছে, ওকে হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এখন নিচের গুলা এটা আছে, এটা একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি এটা ফন্ট সাইজ কত ইউজ করা হয়েছে। ফন্ট সাইজ 12, ফন্ট সাইজ 12 ইউজ করা হয়েছে, আমরা 12 ইউজ করি। মডেলের ভিতরে যে এটা কি, আমরা এটা কি দিছি একবার দেখে নি। লেভেল ক্লাসটা ধরে করি তাহলে বেটার হবে। কপি ডট ক্লাস, এই ক্লাসটা ধরে করতেছি কারণ কি, কারণ এখানে যেই ক্লাসটা দিছি এখানেও সেই একই ক্লাস দিছি, যার ফলে এই ক্লাসে যদি আমরা শুধুমাত্র একটা ফন্ট সাইজ দেই তাহলে কিন্তু দুটাতেই পাবে, এই যে এটা তো পাবে এটা তো পাবে, যেমনটা এই যে এখানে আছে এটার আর এটার ফন্ট সাইজ কিন্তু এক, সো এটাতে আপনি যেটা দিবেন এটা তো সেটাই ফন্ট সাইজ পাবে, এই জন্য আমরা ক্লাস আলাদাভাবে দেইনি, দুইটাতে একই দিয়ে দিছি। এর মধ্যে যদি এটা থাকে সেটা ফন্ট সাইজ 12 পিক্সেল, হ্যাঁ এই যে ফন্ট সাইজ 12 পিক্সেল পেয়ে গেছে। আবার নিচে মার্জিন আছে, আমাদের এটাতে মার্জিন আছে না, মার্জিন নেই, দুটোতে আমরা মার্জিন বটম 0 করে দিই, 0। আমাদের দুটোতেই মার্জিন নেই। কালারটা ধরতে হবে, কালারটা এই কালারই এখানে হবে, বুঝবেন এই কালারটাই এখানে হবে, এখানে এই যে এখানে যে কালারটা ইউজ করা হয়েছে এখানেও সেই কালারটা হবে, সরি দিতে হবে। বুঝছেন ক্লাস ধরে করার ফলে কি কত সুবিধা, আমরা একটার মধ্যে দিয়েছি কিন্তু দুইটার মধ্যে পেয়ে গেছি, ঠিক আছে দুইটার মধ্যে পেয়ে গেছি, সরি দুইটার মধ্যে পেয়ে গেছি। ঠিক আছে, এখন আমরা এগুলোকে অ্যালাইনমেন্ট রাইট করে দেব, কোথায় হবে, কোথায়, এই যে পি এর মধ্যে যে ইনপুট আছে মডেলের মধ্যে যে পি আছে তারপরে যে ইনপুট আছে সেটার ফ্লোট রাইট, হ্যাঁ এই যে ফ্লোট রাইট চলে গেছে। আমরা এই ইন্সপেক্ট এলিমেন্ট করি, এটা আমাদের নিচে নেমে গেছে, আমাদের এটা উপরে চলে গেছে, নিচে নেমে গেছে। প্যাডিং দিদি, প্যাডিং টপ 10 পিক্সেল, ইম্পর্টেন্ট কাজ করে না। মার্জিন না, ডিসপ্লে ইনলাইন ব্লক, কাজ করছে না।
কাজ করছে না, কেন কাজ করছে না? মার্জিন টপ 20 পিক্সেল। আচ্ছা, মার্জিন উপর থেকে মার্জিন টপ দিয়ে দিই 5 পিক্সেল, আর একটু দিই 7 পিক্সেল, 8 9 10 পিক্সেল দিয়ে দিই। এটা কপি রোল ক্লিক করে আমরা এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, ডান, ইস্যু করেছে। এরপর আমাদের এটার কালার হবে, কালার এখান থেকে কপি করি, কপি কালার। তো কি হবে আমাদের মডেল এর মধ্যে যদি পি থাকে সেটার কালার হবে এটা। ঠিক আছে, ডান। এটাও পেয়েছে, বাট এটা তো আমরা আলাদাভাবে একটা ক্লাস দিছি, সো আমাদের টেনশন না, আমরা পরে আলাদাভাবে ডিজাইন করতে পারবো। যে এখানে আলাদাভাবে একটা ক্লাস দিছি, আমরা এই ক্লাসটাকে ধরে এটা পরে ডিজাইন করতে পারবো, কারণ এখানে আবার এও দেওয়া আছে। ঠিক আছে, তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এরপর এগুলো আমরা একটু ডিজাইন করি। এটা ফন্ট সাইজ দিয়ে দিই, কি হবে মডেলের মধ্যে পি আছে, এর মধ্যে ফুটার আছে। আচ্ছা, আমরা শুধু ফুটার দিই, ডট মডেলের মধ্যে যদি ফুটার থাকে সেটা কালার হবে কি কালার হবে? এই কালারটা হবে। কপি এখানে দিয়ে পেস্ট করে দিই, আর এখানে ফন্ট সাইজটাই হবে ফন্ট সাইজ 11 পিক্সেল দিয়ে দিই। ঠিক আছে, এখানে অনেক স্পেস এসে পড়েছে, কেন? কারণ কি? কনসোলে গিয়ে দেখি আমাদের কোনো এরর আছে কিনা। সমস্যা নেই। লাইন হাইট 0, জিরো দেওয়ার কারণে সব মিলে গেছে। কোথায় ফুটার কোথায়? জিরো দেওয়ার কারণে সব কি হয়ে গেছে। 2 3 2 1 1.5 3 5 2 7 7 না,
তো কমাই দিই 1.1 2 3 4 5 আচ্ছা 5 দিই আমরা। 1.5 দিলাম আমরা। লাইন হাইট 1.5 ঠিক আছে 1.5 ঠিক আছে 1.5। তারপর এইগুলো আমরা কালার করি। এটার কালার কি আছে একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি। এটার কালার এই কালার আছে, কপি করে নিলাম। এরপর এটাকে ধরি আর ফুটারের মধ্যে যে এ আছে এটাকে ডুপ্লিকেট করি, করে এরকম হলো কেন? সরি এটা দেওয়া হয় না। এই যে এটা ঠিক আছে, ঠিক আছে। এটার মধ্যে যে এ আছে এটার কালার হবে এটা। ফন্ট সাইজ হবে না। আর টেক্সট ডেকোরেশন মান দিয়ে দিই, ঠিক আছে। এটার উপরে নিচে মার্জিন দিয়ে দিতে হবে। উপরে নিচে আমাদের ফুটারের মার্জিন উপরে নিচে 10 পিক্সেল দেওয়া বাধ্য। সরি উপরে নিচে 10 পিক্সেল, ডাইনে বায়ে 0 দেখি। উপরে উপর নিচে আচ্ছা মার্জিন এটা শুধু মার্জিন টপ দিয়ে দিই তাহলে ভালো হবে। মার্জিন টপ 10 পিক্সেল, কারণ মার্জিন টপ এখানে একটু বেশি আছে, উপরে বেশি আছে নিচে কম আছে, এর জন্য এর জন্য আমরা পরে যদি এইটার উপরে দিয়ে দিই, এটার উপরে যদি মার্জিন দিয়ে দিই তাহলে এটার নিচে উপরে নিচে দুইটাই পাবে। এখানে এই যেমন এখানে এটার উপরে কিন্তু অল্প মার্জিন আছে আর এটার উপরে নিচে একটু বেশি মার্জিন আছে। রিলোড দিয়ে আবার হ্যাঁ এটার উপরে এখন আমরা মার্জিন দিয়ে দিব আর এটা ডিজাইন করব। এটার কালারটা একটু কপি করি, কপি ইন্সপেক্ট এলিমেন্ট করি তাহলেই ভালো হবে। ফন্ট তো দিছি আমরা, এই এটা কপি ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা। এটাকে ধরতে হবে মডেলের ভিতরে বিটিএন সাকসেস এই বাটনটা নিতে হবে আমাদের। মডেলের মধ্যে বিটিএন সাকসেস সেটার বিজি হবে এটা, ঠিক আছে বিজি এটা। তারপর প্যাডিং আছে, প্যাডিং দিতে হবে। প্যাডিং উপরে নিচে 10 পিক্সেল, ডাইনে বাই 20 পিক্সেল। বর্ডার 1 পিক্সেল সলিড, আমাদের কি করতে হবে, এটা ফন্ট সাইজ দিতে হবে। আমাদের প্যাডিং উপরে নিচে কম হবে, উপরে নিচে দেখা যাচ্ছে কম, আমরা 5 দিয়ে দিই উপরে নিচে। আর ডাইনে বায়ে 50 দিই, 60 ঠিক আছে 60 দিলাম। এটাই কপি করি, এখানে পেস্ট করে দিই, ঠিক আছে। হ্যাঁ
ঠিক আছে, ঠিক আছে। এটার ইটা দিতে হবে বর্ডার রেডিয়াস, যেহেতু রাউন্ড আছে, বর্ডার রেডিয়াস 7 পিক্সেল দিয়ে দেখি। ডান। ফন্ট সাইজ বোল্ড করে দিতে হবে, কারণ এটা ফন্ট সাইজ বড় আছে। ফন্ট সাইজ বোল্ড, ফন্ট ওয়েট হবে ফন্ট ওয়েট বোল্ড। ফন্ট সাইজ একটু বাড়াই দেই। ফন্ট সাইজ 20 পিক্সেল। আবার তো 20 পিক্সেল দিলাম, চলে গেছে। আর কমাতে হবে। বিশ না দিয়ে আমরা 15 দিই, 15 পিক্সেল। কম হয়ে গেছে 18 পিক্সেল। আচ্ছা 18 পিক্সেল দিলাম, ঠিক আছে। আর যে এখানে উপরে নিচে অনেক মার্জিন আছে, আমাদের উপরে নিচে মার্জিন দিতে হবে। মার্জিন উপরে নিচে 20 পিক্সেল, ডাইনে বাই 0, ঠিক আছে। উপরে নিচে 20 পিক্সেল, ডাইনে বাই 0। কপি, এটাকে পেস্ট করে দিই এখানে। আমাদের চলে আসছে। আমাদের এটা নিচে, উপরে নিচে এক, কিন্তু আমাদের এখানে নিচে একটু বেশি পেয়েছে। স্পেক্ট্রাল এলিমেন্ট করে দেখতে হবে কেন বেশি পেয়েছে। আচ্ছা আমরা উপরে শুধু উপরে দিই, নিচে একটু কম দিই, তাহলেই ভালো হবে। মার্জিন উপরে নিচে না দিয়ে আমরা উপরে 20 পিক্সেল, না দিয়ে আমরা উপরে 20 পিক্সেল, ডাইনে 0, নিচে 10 পিক্সেল দিয়ে দিলাম, বায়ো 0, তাহলে ভালো হবে। এই যে এখন পারফেক্টলি উপরে নিচে দুই জায়গায় সমান, উপর নিচে দুই জায়গায় সমান, ঠিক আছে। এখন এটার উইডথটা অনেক ছোট, আমাদের উইডথটা অনেক বড়, আমাদের উইডথটা একটু কমাতে হবে। এই পুরো ফর্মটা আমাদের যেই ক্লাসের মধ্যে রয়েছে সেটা হলো এই যে কন্টেন্ট, মডেল কন্টেন্ট। কন্টেন্টের উইডথ দেওয়া আছে 100%, এটাকে আমরা কমিয়ে 85% করে দিই, ঠিক আছে। তাহলে ভালো হবে, পারফেক্ট। কেটে দিলাম, কেটে দিয়ে আমরা এখানে ডট মডেল ডট উইথ 85% হবে না? হ্যাঁ এটা ঠিক আছে, ঠিক আছে। এগুলো আমরা HTML দিয়ে ভ্যালিডেশন করে দিই, তাহলে ভালো হবে। ভ্যালিডেশন করা আছে না? এই যে এটা করা আছে, এটাও করা আছে। যখন কেউ এখানে ক্লিক করবে তখন অবশ্যই চাবে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। এটা PHP দিয়েও করা যেত, বাট আমরা এখন যেহেতু PHP কাজ করছি না, তো আমরা এটা হাত দিলাম না, ঠিক আছে। এটা আমরা হাত দিলাম না। ফন্ট সাইজটা মিলে না, দেখি। আমাদের কালার এটা ঠিক আছে, ফন্ট সাইজ 15 ঠিক আছে। লাইন কপি, দেখি তো আমাদের মিলছে কিনা।
is too nice লাইন হাইট বেশি হয়ে গেছে, আমরা 32 না দিয়ে 24 দিই। এবার ঠিক আছে, বেশি দিছিলাম লাইন হাইট, এই কারণে হয়তো বা একটু প্রবলেম হচ্ছিল। আচ্ছা আর একটু কম দিই, 24 না দিয়ে 22 দিন। হ্যাঁ এবার ঠিক আছে, পারফেক্ট। পারফেক্ট। আচ্ছা এইগুলা ইনপুট গুলো একটু বেশি নিচে নেমে আসছে, ইনপুট গুলা বেশি নিচে নেমে আসছে। আমরা মালিক 10 না দিয়ে 8 দিই, 6। হ্যাঁ 6 দিলে ভালো হবে। এটা কপি করি, কেটে দিলাম। তারপরে এটা কোথায় হবে, কোথায় 6 হবে। হ্যাঁ ডান, ঠিক আছে। আমাদের ফাইনালি ডিজাইন ডান। এটা আলাদাভাবে করছে, এই যে এটা হোয়াটস ইউর নেম, তারপর এখানে যে বর্ডার একটা কালার আছে রেড কালার, আমাদেরটা কিন্তু দিলে না, আমাদের গাঢ় হয়েছে, কারণ কি আমরা পিএইচপি দিয়ে ভ্যালিডেশন করিনি। ঠিক আছে, পিএইচপি দিয়ে ভ্যালিডেশন করলে এই কারণে আমাদের এরকম হয় না। পিএইচপি বা জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা এইচটিএমএল দিয়ে ভ্যালিডেশন করেছি, এই কারণে ব্যাকগ্রাউন্ড একটু বোল্ড হয়ে গেছে। ইনপুট এটার বর্ডার 1 পিক্সেল সলিড আর কালার এটাই হবে। কপি, এখন ঠিক আছে। না বর্ডার হবে না, বর্ডার হবে না, ঠিক আছে বর্ডার হবে না, এটার বর্ডার দেওয়া হয়নি। আমাদের প্লেস হোল্ডার গুলো একটু চেঞ্জ করতে হবে। এখানে প্লেস হোল্ডারের ফন্ট গুলো অনেক ছোট, আমাদের প্লেস হোল্ডার ফন্ট গুলো অনেক বড়। ইনপুটের মধ্যে ইনপুটের মধ্যে যে প্লেস হোল্ডার গুলো আছে এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটা কেটে দিলাম। আমাদের ফন্ট সাইজ একটু কমাতে হবে। ফন্ট কন্ট্রোল আছে, তার সেখানে যদি প্লেস হোল্ডার আছে সেগুলোর ফন্ট সাইজ আপাতত 10 করে দিলাম, দেখি কি হয়। অনেক ছোট হয়ে গেছে, ইন্সপেক্ট এলিমেন্ট করে একটু বাড়িয়ে নিই। ফন্ট সাইজ 15, 16, 15, 14 ঠিক আছে। ঠিক আছে, 14 ঠিক আছে। এখানে কেটে আমরা 14 দিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে, ডান। এখানে আর কি, এখানে বর্ডার রেডিয়াসটা একটু কমিয়ে দিই। আমাদের এটার যে বর্ডার রেডিয়াস 5 পিক্সেল আছে, আমরা 3 পিক্সেল করে দিলাম। ঠিক আছে। এটার প্লেস হোল্ডার গুলার উপরে একটু প্যাডিং হবে, এগুলাতে প্যাডিং আছে, উপরে একটু প্যাডিং দিয়ে দিই আমরা। প্যাডিং উপরে নিচে 10 পিক্সেল ডাইনে বায়ে 0, দেখি কি হয়।
আচ্ছা, উপরে নিচে সব জায়গায় 10 দিয়ে দিই। একটু বেশি হবে, সরি। এলিমেন্ট করি, উপর নিচে 15 পিক্সেল দিয়ে দিই, ডাইনে বাই 10 পিক্সেল। ঠিক আছে, উপর নিচে 15, ডাইনে বাই 10। এটাকে কপি রোল কেটে দিলাম, কেটে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, ডান। আমার মনে হয় উপরে নিচে একটু বেশি হবে নাকি, এখানে 17 করে দিলাম, 17 করে দিলাম। তারপরে এই টেক্সট গুলা যে প্লেস হোল্ডার আছে, প্লেস হোল্ডার টেক্সট গুলো অপাসিটি একটু কম হবে, অপাসিটি একটু কমিয়ে দিই, অপাসিটি 0.1। দেখি কি অবস্থা, না একদম দেখা যায় না। ঠিক আছে, আমরা আর একটু বাড়িয়ে দিই, 6, 9, 8, 80 দিলাম। opacity 0.8, 0.8। ঠিক আছে, ডান। ঠিক আছে, আমাদের এটা হয়ে গেল কমপ্লিট, একদম পারফেক্ট। ঠিক আছে, একদম পারফেক্ট হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের টিউটোরিয়ালটা পুরোটা শেষ করলাম। তো আপনি যদি প্রথম পর্ব দেখে থাকেন তাহলে অবশ্যই এই পর্বটি দেখে নেবেন, কারণ না হলে প্রথম পর্বে শুধু আমরা এই লগ ইন পেজটা ডিজাইন করেছি। ঠিক আছে, এই লগ ইন পেজটা ডিজাইন করে এর পরের পেজে আমরা পরের টিউটোরিয়ালে আমরা এই কীভাবে সাইন আপ ফর্মটা ডিজাইন করতে হয় একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম। আর পুরো প্রজেক্টটি কমপ্লিট করতে যদি কোনো প্রবলেম হয়, কোনো প্রবলেম ফেস করেন, সমস্যা হয়, বুঝতেছেন না, তাহলে নিচে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনি আমাকে জানাতে পারেন, মেসেজ দিতে পারেন, আর অবশ্যই নিচে সোর্স কোড দিয়ে দিব। তো ধন্যবাদ সবাইকে। আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।